হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিভিআর একাডেমিজ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ডিকে স্যার চলে এসেছি আরো একটা ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে। তো তোমরা সকলেই জানো এএনএম এন্ড জিএনএম নার্সিং এর জন্য আপাতত টিভিআর একাডেমিতে কিন্তু তোমাদের কোর্স বা ক্লাসগুলি দেওয়া হচ্ছে অ্যাট ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো বেশি দেরি না করে কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে আসো, জয়েন হয়ে যাও, আমাদের ক্লাসগুলি ভালোভাবে করো। টিভিআর একাডেমি কিন্তু তোমাদের গ্যারান্টি দিচ্ছে আমরা যেই প্র্যাকটিস সেটগুলো করাবো অর্থাৎ যেই ক্লাসগুলো করাবো তার বাইরে কিন্তু একটাও আসবে না, ওই গ্যারান্টিটুকু কিন্তু আমরা নিচ্ছি। তোমরা সকলেই ভালো করে জানো যে টিভিআর একাডেমি কিন্তু এতদিন ছিল জেক্স পয়েন্ট ভোকলেট বেস্ট, তাছাড়াও কিন্তু আমাদের এখানে পলিটেকনিকের কোর্সগুলো করানো হতো। এএনএম এন্ড জিএনএম কিন্তু হচ্ছে আমাদের এইবারের নতুন সংযোজন। তো ঠিক আছে, চলো বেশি দেরি না করে আজকের ম্যাথমেটিক্সের ক্লাসটা আমরা শুরু করে দিই। আজকে কিন্তু আমরা চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আগের দিন তোমাদের কিন্তু ক্লাস হয়েছিল লাস্ট ক্লাস সরল সুদের উপরে, আজকে চলে এসেছি তোমাদের লাভ ও ক্ষতির একটা প্র্যাকটিস সেট নিয়ে। তো দেখা যাক এই চ্যাপ্টারটা করার পর আমাদের কতটা লাভ হয় কতটা ক্ষতি হয়, বা এই অঙ্কগুলো যদি আমরা পরীক্ষায় করতে পারি তাহলে আমাদের র্যাঙ্কের লাভ কতটা হয় কতটা ক্ষতি হয় সবকিছু কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো ম্যাথমেটিক্স এর মাধ্যমে। তো চলো তাহলে আমরা আজকে দেখে নিই আমাদের লাভ ক্ষতির প্রথম অঙ্ক কি রয়েছে। তো লাভ ক্ষতির অঙ্ক শুরু করার আগে আমি তোমাদের একটা জাস্ট বেসিক জিনিস বলে দিই, যেটা আমি প্রায় বলে থাকি লাভ ক্ষতি পড়ানোর সময়। সেটা হচ্ছে আমরা যখনই লাভ ক্ষতির চ্যাপ্টারে চলে আসি বা লাভ ক্ষতির অঙ্ক যখনই আমরা করি তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওটা হচ্ছে কি সবসময় মনে রাখতে হবে লাভ বা ক্ষতি কিন্তু ডিপেন্ড করে সর্বদা কার উপরে? ক্রয় মূল্যের উপরে। অর্থাৎ আমরা যত টাকা ইনভেস্ট করেছি তার উপরে কিন্তু আমাদের প্রফিট কত হচ্ছে বা লস কত হচ্ছে ওটা কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু টাইপের অঙ্ক থাকে যেখানে কি থাকে না, যেখানে দেওয়া থাকে তোমাদের যে বিক্রয় মূল্যের উপরে লাভ বা রিটার্নের উপরে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ, ওটা হচ্ছে একটা আলাদা টাইপ, যেখানে তোমাকে উল্লেখ করে দেওয়া থাকবে যে ওটা রিটার্নের উপরেই কিন্তু লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে। না হলে কিন্তু বাদ বাকি সমস্ত অঙ্কে কি হবে? সমস্ত অঙ্কে কিন্তু লাভ বা ক্ষতি যেটা হচ্ছে ওটা কিন্তু ডিপেন্ড করবে কার উপর? ক্রয় মূল্যের উপর বা আমাদের ইনভেস্টমেন্টটা কত তার উপর। তো চলো আজকে আমাদের প্রথম অঙ্ক কি রয়েছে আমরা ওটা একটু দেখে নিই। তো আমাদের ফার্স্ট অঙ্ক কি রয়েছে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 20:21 হলে লাভের হার কত হবে? অপশন এ রয়েছে 5%, অপশন বি রয়েছে 10%, অপশন সি 3.13% এন্ড অপশন ডি রয়েছে 7%। একদম সোজা অঙ্ক, ঠিক আছে? তাহলে কি করতে হবে, যখন অনুপাত দেওয়া থাকে আমরা কি করে নেব? আমরা ধরে নেব যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 21 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত? 20 টাকা আর আমাদের বিক্রয় মূল্যটা কত? 21 টাকা। তার মানে কি? তার মানে তুমি একটা প্রোডাক্ট 20 টাকায় কিনেছো দিয়ে 21 টাকায় বিক্রি করেছো, তার মানে তোমার লাভ কত টাকা হয়েছে? পি ফর প্রফিট, ঠিক আছে? পি যেখানে লিখবো ওটা হচ্ছে প্রফিট। তাহলে প্রফিটটা কত হয়েছে তোমার? 21 মাইনাস 20 টাকা, তাই তো? 21 মাইনাস 20 মানে কত টাকা? 1 টাকা হয়ে গেছে তোমার প্রফিট। তাহলে কি বলেছে? লাভের হার কত হবে, অর্থাৎ লাভের শতকরা হার কত হবে। আমরা কি জানি শতকরা বের করতে হলে কি করতে হয়? শতকরা বের করা মানে 100তে কত, 100তে কত যখন আমরা বের করে নেব তখন আমরা কি পেয়ে যাব? শতকরা লাভটা কত বের করে নেব। তাহলে এই যে 1 টাকা লাভ হলো, এই 1 টাকা লাভটা কার উপরে হলো? আমি একটু আগে তোমাদের বললাম না যে লাভ আর ক্ষতিটা কার উপরে ডিপেন্ড করে বলো তো? লাভ আর ক্ষতিটা ডিপেন্ড করে কিন্তু ক্রয় মূল্যের উপর অর্থাৎ ইনভেস্টমেন্টের উপর। তাহলে আমরা এই যে 1 টাকা লাভ করলাম এটা কত টাকা ইনভেস্ট করে করলাম বলো তো? এইটা হচ্ছে আমরা এই যে 20 টাকা ইনভেস্ট করেছিলাম, অর্থাৎ ক্রয় মূল্য ছিল দেখো আমাদের 20 টাকা, এই 20 টাকা ইনভেস্ট করতে কিন্তু আমরা কত টাকা লাভ পেলাম? 1 টাকা লাভ পেলাম। তাহলে 20 টাকায় লাভ হয় কত টাকা? 1 টাকা। তাহলে একে লাভ হবে কত? 1/20। আর 100তে লাভ হবে কত? 1/20 ইন্টু 100, 20 5 100। সুতরাং আমাদের উত্তর কত হলো? 5%। এখানে কিছুই করিনি, জাস্ট টিপিক্যাল ঐকিক নিয়ম করে দিয়েছি। তাহলে আমাদের লাভ কত হলো? 5%, ঠিক আছে? এটা একদম কিন্তু সোজা অঙ্ক ছিল। তাহলে এই ধরনের অঙ্ক এলে তোমরা আশা করি পরীক্ষায় কিন্তু খুব ইজিলি এন্ড কুইকলি করতে পারবে। এই অঙ্কটা যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা এটাকে মুখে মুখে করতে পারবে। ম্যাক্সিমাম তোমাদের 10 থেকে 15 সেকেন্ড কিন্তু টাইম লাগবে, ঠিক আছে? তো চলো আমাদের আজকের পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো একই রকম একটা অঙ্ক। এখানে কি দেওয়া রয়েছে দেখো, 16.23% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? অর্থাৎ বলেছে লাভের পরিমাণটা বা লাভের শতকরা হারটা কত দেওয়া রয়েছে আমাদের? 16.2/3% যদি আমাদের লাভের শতকরা হার হয় তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে অনুপাত ওটা কত হবে? আমি তোমাদের এক্ষুনি জাস্ট বললাম যে পার্সেন্টেজ কথা বা শতকরা কথার অর্থ বা হার কথার অর্থ কি 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে।
তাহলে আমাদেরকে বলে দিয়েছে কি 16.2/3% লাভ হচ্ছে। অর্থাৎ আমাদের ক্রয় মূল্যটা যদি 100 টাকা হতো তাহলে আমাদের লাভ কত টাকা হতো? 16.2/3 টাকা হতো। তাহলে আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব যে আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। তাহলে আমাদের লাভ কত হচ্ছে? 50/3 টাকা, তাই না? 50/3 টাকা মানে 100 টাকার 16.2/3% হচ্ছে কত? 50/3 টাকা। তাহলে এটা ছিল আমাদের কত? এটা ছিল আমাদের ক্রয় মূল্য, এটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের লাভ। তাহলে আমরা বিক্রয় করব কত টাকায়? অর্থাৎ তুমি একটা প্রোডাক্ট কিনে এনেছো, সাপোজ আমি একটা প্রোডাক্ট কিনেছি, ধরো আমি এই পেনটা কিনেছি, এটা আমি কিনেছি 50 টাকা দিয়ে। আমি কি বললাম? আমি এই পেনটাকে আমি 5 টাকা লাভে বিক্রি করছি। তাহলে পেনটা আমি কত টাকায় বিক্রি করব? 50 টাকায় কিনেছিলাম, 5 টাকা লাভ করছি, তাহলে আমি এটাকে বিক্রি করব কিন্তু কত টাকায়? 55 টাকায়। ওকে, ঠিক একই রকম ভাবে এখানে আমাদের ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, আমাদের লাভের পরিমাণ ছিল 50/3 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হবে? 100 প্লাস 50/3 টাকা। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 350/3 টাকা। তাহলে এটা আমাদের বিক্রয় মূল্য, আর আমাদের ক্রয় মূল্য কত ছিল? 100। তাহলে এই দুটোর অনুপাত করে দাও, দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে 100:350/3, 0 0 কাটবে, তাহলে এটা হয়ে যাবে 6:7। এটা কত হয়ে যাবে বলো তো? 6:7। তাহলে আমাদের সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর হলো কিন্তু অপশন সি। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী কোশ্চেন কি রয়েছে ওটা কিন্তু দেখে নেওয়া যাক। আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, টাকায় 7টি লেবু কিনে টাকায় 5টি বিক্রি করলে শতকরা লাভ কত হবে? অর্থাৎ 1 টাকা দিয়ে 7টা লেবু কিনেছিল, আবার বিক্রি করার সময় কি করেছিল? 1 টাকা দিয়ে 5টা লেবু বিক্রি করেছিল। এই অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে, এটা একটু কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ভালো করে শুনবে আর ভালো করে বোঝার চেষ্টা করবে। একবার বুঝতে পারলে কিন্তু এই টাইপের যত প্রবলেম থাকবে ওটা কিন্তু আটকাবে না। ওকে, তো কি বলেছে এখানে? 1 টাকা দিয়ে 7টা লেবু কিনেছে, দিয়ে বিক্রি করেছে কটা? 1 টাকায় 5টা লেবু বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে লাভ কত হবে? তাহলে লাভটা বের করতে হলে আমাদেরকে আগে কি জানতে হবে? যে একটা লেবুর দাম কত, আমি একটা লেবু কত টাকায় কিনেছিলাম, আর একটা লেবু আমি কত টাকায় বিক্রি করেছিলাম। ঠিক আছে, তো চলো তাহলে দেখে নেওয়া যাক। আমরা কি করেছিলাম? 7টা লেবু কিনেছিলাম কত টাকায়? 1 টাকায়। তাহলে আমরা একটা লেবু কিনেছিলাম কত টাকায়? 1/7 টাকায়। আবার যখন আমরা বিক্রি করছিলাম তখন কি করেছিলাম? 5টা লেবু আমরা বিক্রি করেছিলাম 1 টাকায়। তাহলে আমরা একটা লেবু বিক্রি করেছিলাম কত টাকায়? না, 1/5 টাকায়। তাহলে আমরা একটা লেবু কিনেছিলাম এত টাকায়, বিক্রি করছি কত টাকায়? এত টাকায়। তাহলে আমাদের লাভ কত? একটা লেবু বিক্রি করে লাভ কত? না, বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। তাহলে এটা হয়ে যাবে কত? 35, 7 - 5, তার মানে এটা হয়ে গেল কত? 2/35 টাকা। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের লাভ হলো। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো? শতকরা লাভ কত বলেছে, তার মানে আমাদেরকে 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে ওটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে 2/35 টাকাটা আমাদের লাভ হলো, এটা কার উপরে লাভ হলো, বা কত টাকা ইনভেস্ট করতে, একটা লেবুতে আমরা কত টাকা ইনভেস্ট করতে এই লাভটা পেলাম বা এই রিটার্নটা পেলাম? আমরা ইনভেস্ট করলাম তাহলে কত টাকা? 1/7 টাকা ইনভেস্ট করতে কিন্তু আমরা লাভ পেলাম কত? 2/35 টাকা। ওকে, তাহলে 1/7 টাকায় লাভ হয় কত? 2/35 টাকা। 1 টাকায় লাভ হবে কত? 2/35/1/7। 100 টাকায় লাভ হয় কত? এই 1/7টা কি হবে? উল্টে যাবে, ইন্টু 100। তাহলে হয়ে যাবে 7 × 5 = 35, 5 × 2 = 10, 20। তার মানে হয়ে যাবে কত আমাদের উত্তর? 40%। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? 40%। তাহলে সঠিক অপশন কোনটা? অপশন সি হচ্ছে আমাদের সঠিক অপশন। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা? জাস্ট এখানটায় লাভ কত হচ্ছে প্রত্যেকটা লেবুতে বের করলাম, তারপর ইনভেস্টমেন্ট যত টাকা হয়েছিল বা ইনভেস্ট যত টাকা করেছিলাম তার উপরেই আমাদের লাভটা ডিপেন্ড করে। তাহলে আমরা ইনভেস্ট করেছিলাম এত টাকায়, লাভ পেয়েছিলাম এত, 1 টাকায় এত, 100 টাকায় এত, তাহলে 40% হচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কি প্রবলেম রয়েছে আমরা ওটা একটু দেখে নেব। দেখো আমাদের নেক্সট প্রবলেম কি রয়েছে। আবার লেবুর অঙ্ক। কি বলেছে? এক লেবু বিক্রেতা 4 টাকায় 5টি ক্রয় করে 5 টাকায় 4টি লেবু বিক্রি করলেন, কত লাভ বা ক্ষতি হলো? তাহলে কি বলেছে?
4 টাকা দিয়ে কটা লেবু কিনেছিলেন? 5টা লেবু কিনেছিলেন। আবার বিক্রি করার সময় কি করেছিলেন? 5 টাকায় 4টা লেবু বিক্রি করেছিলেন। এখানে যদি তোমরা দাম দর নিয়ে ফেসে যাও কেউ, তাহলে কিন্তু বাবা অঙ্ক কোনোদিন করতে পারবে না। সবসময় আমাদের জানতে হবে কি, আমরা লেবু কিনেছিলাম, আমরা লেবু কিন্তু বিক্রি করছি পিস হিসাবে, তাই না? তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে আমরা পার পিস লেবু কিনেছিলাম কত টাকায়, আবার পার পিস লেবু আমরা বিক্রি করছি কত টাকায়। দিলেই আমরা বুঝতে পারবো কি লাভটা আমাদের কত হচ্ছে। তাহলে আমাদের ফার্স্টে ক্রয় মূল্যের ক্ষেত্রে কি বলেছে? 4 টাকায় কিনেছিল 5টা লেবু। তাহলে 5টা লেবু কিনেছিল কত টাকায়? 4 টাকায়। তাহলে একটা লেবুর দাম কত? 4/5 টাকা। ওকে, আবার কি বলেছে? 5 টাকায় 4টা লেবু বিক্রি করেছে। তার মানে 4টা লেবুর দাম কত ছিল? 5 টাকা। একটা লেবুর দাম কত? 5/4 টাকা। এবারে বলেছে দেখো লাভ বা ক্ষতি হবে, লাভ বা ক্ষতি হবে। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে কি এটা বড় না এটা বড়, অর্থাৎ ক্রয় মূল্যটা বড় না বিক্রয় মূল্যটা বড়। যদি বিক্রয় মূল্যটা বড় হয় তার মানে কি লাভ হয়েছে। আমি যে বললাম একটু আগে এই পেনটা কিনেছিলাম, এটা আমি 50 টাকায় কিনেছিলাম, আমি যদি এটাকে আমার বিক্রয় মূল্যটা 50 টাকার থেকে বেশি হয় তাহলেই তো আমার লাভ হবে। আবার অনেক সময় দেখা গেল এই পেনটা আমি বিক্রি করতে পারিনি, অনেক দিন হয়ে গেছে বিক্রি করতে পারিনি, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে লসে হলেও বিক্রি করে দিতে হবে। এবারে যদি এই পেনটার দাম 50 টাকার থেকে কম হয় বা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বেশি হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু হচ্ছে ক্ষতি। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি পরিষ্কারভাবে যে এই যে দুটো সংখ্যা রয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রয়েছে, এখানে কিন্তু বিক্রয় মূল্যটা বেশি, অর্থাৎ কি হয়েছে? আমাদের লাভ হয়েছে। কিন্তু কত টাকা লাভ হয়েছে? কত টাকা লাভ হয়েছে বের করব কিভাবে? বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। তাহলে এটা বিয়োগ করে দাও। মানে এটা হয়ে গেল কত? 9/20 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে কত? 9/20 টাকা। এইবারে আমাদেরকে কি বলেছে দেখো, কত লাভ বা ক্ষতি হলো। অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে পার্সেন্টেজে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে শতকরা কত লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ হয়েছে। তাহলে এই যে লাভটা হলো এটা কত টাকার উপর লাভ হলো? আমাদের ইনভেস্টমেন্ট কত ছিল একটা লেবুর উপরে? আমাদের ইনভেস্টমেন্ট ছিল কিন্তু 4/5 টাকা। তাহলে আমরা কি করব? 4/5 টাকায় আমাদের লাভ হয় কত? 9/20 টাকা। 1 টাকায় লাভ হবে কত? 9/20/4/5। তাহলে 100 টাকায় আমাদের লাভ হবে কত? এটা উল্টে যাবে, নিচে ভাগ থাকলে এটা গুণ হয়ে যাবে আর উল্টে যাবে রাশিটা। 5/4 ইন্টু 100। তাহলে কত হয়ে গেল? 20×5 100। তাহলে এটা কত হয়ে গেল? 5×5 25, 25 নয় 225/4। কত হলো? 225/4। এটাকে করলে কি হবে? 56.1/4%। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি। তাহলে বুঝতে পারলে এটা সকলে কিভাবে হলো অঙ্কটা। ঠিক একই লজিকে লাগছে যে আমরা একটা লেবুতে ইনভেস্ট করেছিলাম কত টাকা, রিটার্ন পেলাম কত টাকা, ওই দেখে কিন্তু আমরা বের করলাম। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট প্রবলেম কি রয়েছে ওটা কিন্তু আমরা দেখে নেব। আমাদের নেক্সট প্রবলেম কি রয়েছে দেখো। আমাদের নেক্সট প্রবলেম রয়েছে, এক ব্যক্তি 423 টাকায় একটি স্টোভ বিক্রয় করার তার 6% ক্ষতি হয়। কত টাকায় স্টোভটি বিক্রয় করলে তার 8% লাভ হতো? ভালো করে বুঝবে। কি বলেছে? একজন ব্যক্তি 423 টাকায় একটা স্টোভকে বিক্রি করে দিলেন, দিতে তার কি হয়েছে? তার কিন্তু হয়ে গেছে কত? 6% ক্ষতি। কত টাকায় যদি তিনি স্টোভটা বিক্রি করতেন, এমন কত টাকায় বিক্রি করলে স্টোভটা তার 8% লাভ হতো? তাহলে 6% ক্ষতিতে বিক্রি করেছে। আমরা ধরে নেব কি? আমরা ধরে নেব স্টোভটির ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, অর্থাৎ 100 টাকায় যদি আমরা স্টোভটা কিনতাম, তাহলে তার 6% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতি কত হতো? আমাদের 6 টাকা হতো। 6% আছে মানে কি 100 টাকায় যদি আমরা স্টোভটা কিনতাম, সেটা ক্ষতি 6% হলো, ক্ষতি হতো কত? 6 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হতো? তাহলে আমাদের তখন বিক্রয় মূল্য কত হতো? এই জায়গাটা ভালো করে বুঝবে। ক্ষতি হয়েছে তার মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম, তাই তো? তাহলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 6 টাকা ক্ষতি হয়েছে, তার মানে বিক্রয় মূল্য আমাদের কত? 94 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য 94 টাকা, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য আমাদের 423 টাকা, তাহলে দেখো 94 টাকা যখন আমাদের
কি ছিল 94 টাকা যখন আমাদের বিক্রয় মূল্য ছিল তখন ক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে 423 টাকা যখন হবে তখন আমাদের বিক্রয় মূল্য কত হবে, সরি ক্রয় মূল্য কত হবে, 100/94 ইন্টু 423। তাহলে এটাকে 2 দিয়ে কেটে দাও, 2 4 8, 2 7 14, 2 5 10, 50 হয়ে গেল। আর এটা দেখবে তোমরা কেটে যাবে কত হয়, 9 কেটে যাবে। তাহলে আমাদের উত্তর কত হলো, ক্রয় মূল্যটা 450 টাকা। আমাদের ক্রয় মূল্য কত হলো, 450 টাকা। এবার কি বলেছে, 8% লাভে বিক্রি করতে হলে কত হতো না, 450 যুক্ত 450 গুণিত 8/100, এটা কেটে গেল, 5 9 45, 5 2 10, 2 4 8, তাহলে হয়ে গেল কত, 450 প্লাস 36, তার মানে হয়ে যাবে এটা 486 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা সকলে কেমন কি হলো অঙ্কটা। চলো তাহলে আমরা চলে এসেছি কিন্তু আজকের ক্লাসের শেষ অঙ্কে। তো আজকের ক্লাসের শেষ অঙ্কটা কি রয়েছে আমরা একটু দেখে নেব। তো দেখো ভালো করে কি রয়েছে না, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। কি বলেছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে আমরা এটা কিভাবে করব না, আমরা এটাকে ধরে নিতে পারি কি যে 4টা দ্রব্য আমরা কিনছি কত টাকায়, x টাকায়, বা বিক্রি করছি কত টাকায়, x টাকায়, আর 5টা দ্রব্য কিনছি x টাকায় বা 100 টাকা আমরা ধরতে পারি, তাই না। তাহলে ধরে নিচ্ছি আমরা 100 ধরেই করি। তাহলে 4টা দ্রব্যের বিক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 100 টাকা, আর 5টা দ্রব্যের ক্রয় মূল্য তাহলে কত হবে, 100 টাকা হবে। তাহলে একটা দ্রব্যের ক্রয় মূল্য কত, 100/5, মানে 20 টাকা দিয়ে আমরা কিনছি একটা দ্রব্য, আর বিক্রি করার সময় আমরা একটা দ্রব্য বিক্রি করছি কত টাকায়, 25 টাকায়। ঠিক আছে, তাহলে আমরা একটা দ্রব্য কিনছি কত টাকায়, 20 টাকায়, আর বিক্রি করছি কত টাকায়, 25 টাকায়। তাহলে আমাদের লাভ কত হচ্ছে, তাহলে আমাদের প্রফিট হয়ে যাচ্ছে কত, বা লাভ কত হচ্ছে, 25 - 20 মানে কত, 5 টাকা। তাহলে এই যে 5 টাকাটা লাভ হচ্ছে, কত টাকা ইনভেস্ট করতে আমাদের লাভ হচ্ছে না, 20 টাকা ইনভেস্ট করতে, কারণ এটা কি ছিল, এটাই ছিল আমাদের কি, এটাই ছিল আমাদের কিন্তু ক্রয় মূল্য। তাহলে 20 টাকায় লাভ হয় কত টাকা, 5 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত, 5/20 টাকা, আর 100 টাকায় লাভ হবে কত, 20 × 5 = 100, মানে হয়ে গেল কত, 25 টাকা। মানে 25% হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 25% হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি আমাদের কিন্তু সঠিক উত্তর। তো এখানটা দেখো তোমাদের কিন্তু এরপরে অ্যান্সার কি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু প্রশ্নগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে তারপরে কিন্তু তোমরা এই অ্যান্সার কিগুলো মিলিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের কিন্তু ম্যাথমেটিক্সের ক্লাস এতদূর পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো এই আশা রাখবো। যদি কোনো কারণে কোনো জায়গায় তোমরা বুঝতে না পারো অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমরা এই প্রবলেমটা বুঝতে পারিনি, ওটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে অতি অবশ্যই ডিসকাস করে দেবো। তাছাড়াও যদি পার্টিকুলারলি তোমাদের কারোর ব্যক্তি বিশেষে লাভ ক্ষতি চ্যাপ্টারে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটাও জানাতে পারো তোমরা কিন্তু কমেন্ট বক্সে। আমরা কিন্তু লাভ ক্ষতি নিয়ে একটা ডেডিকেটেড লাইভ ক্লাস নিয়ে চলে আসবো ইউটিউবে। তো আশা করব তোমরা সকলেই পড়াশোনা করছো, আর যাদের যাদের বোর্ডের এক্সাম চলছে বা বোর্ডের এক্সাম সামনে রয়েছে তারা বোর্ডের জন্য প্রিপারেশন নাও ভালো করে। তাছাড়া নার্সিং এর জন্য তো আমরা রয়েছি। একবার বোর্ডের এক্সামটা তোমাদের শেষ হয়ে গেলে কিন্তু আমরা চলে আসবো প্রতিদিন এক একটা লাইভ ক্লাস নিয়ে এএনএম এন্ড জিএনএম এর উপরে আমরা কিন্তু চলে আসবো লাইভ এন্ড এক্সক্লুসিভ। তোমরা কিন্তু ওই ক্লাসগুলো কভার করতে পারবে শুধুমাত্র টিবিআর একাডেমিক চ্যানেলে। তাই জন্য তোমাদেরকে কি করতে হবে, নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে যে টিবিআর একাডেমির পাশে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওটাকে ক্লিক করে দাও, বেল আইকনে প্রেস করে দাও। আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দাও। আমি তোমাদের ডিকে স্যার খুব তাড়াতাড়ি চলে আসবো লাভ ক্ষতির পার্ট 2 নিয়ে। টাটা, গুড বাই, ভালো থেকো।